বাঙালি মুসলমানদের দাবায় রাখা যায় না, ঠিক কিনা বলেন? চলবে কি চলবে না? তাহলে কোরআন সবচেয়ে দামি না কম দামি? তো এইবার সজ্জন কইছে যে এই হইতে হইছে ওই হইতেছে, সাত ডাক দিয়ে কয় চলো তোমার বাড়িতে যাই। এবার আপনারা বলেন তো দেখি, কোরআন বড় না ছোট? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, বড় না ছোট? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার টিচার ডাক দিয়ে বললেন বেটারি চলো যাই তোমার বাড়িতে যাই। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ না যাই। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বাজানো গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খুব খেয়াল করবেন বন্ধু, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন যদি এদিক সেদিক নজর করেন। ও বন্ধু, কোরআনুল কারীম বড় কিতাব। এই কোরআনুল কারীম নবীর দরবারে যে ফেরেশতা নিয়ে আসছে, সেই ফেরেশতাও বড় ফেরেশতা, নাম তার জিবরাইল আমিন। আর যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ওই নবীজিও বড় নবী, নবীদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? মাজানবি বাবারা ভাইরা, পর্দার মা বোনেরা, যে যেখানে আছেন ওখান থেকে বয়ান শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না বন্ধু। রব্বে কাবা ডাক দিয়ে বললেন নবী গো, এটা এমন একটা কোরআন, এই কোরআনের আহ্বানে কোরআনের শিক্ষা দীক্ষা দিতে কোন মানুষ যদি আগায় আসে, নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম ওই মানুষদের আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের কোরআনের পক্ষে মরতে রাজি আছি না নাই? আমাদের মরণ যেন হয় আমাদের। আরে বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রব্বে কাবাতে কোরআন কারীম দীর্ঘ 23 বছরের মাধ্যমে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আল্লাহ তার হাবিবের উপর নাযিল করলেন আমার আপনার জন্য গাইড বুক আকারে। এই কোরআন দেখেন কেমন দামি কোরআন বাজানো। এই কোরআন কারীম আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআন কারীম জিনদেরকে আল্লাহ দিতে চেয়েছিলেন। এই কোরআন কারীম আল্লাহ সাগরের উপরে নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআনুল কারীম আল্লাহ পর্বতের উপরে নাযিল করতে চেয়েছিলেন, কিন্তু বাদান সবাই অস্বীকার করেছিলেন, সবাই অসম্মতি প্রকাশ করেছিলেন। আমার বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, নবীদের নবী, মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন, ওই বিশ্ব নবী নবী মুহাম্মদের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূরাতান আকারি, কখনো আয়াতান আকারি, কখনো বড় আয়াত, কখনো ছোট আয়াত, কখনো বড় সূরা, কখনো ছোট সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীদের উপরে নাযিল করেছেন। তবে মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। আমার বন্ধুগণ, মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। একটু লক্ষ্য করে বুঝে আমার বন্ধুগণ উত্তর দেন তো দেখি, জিবরাইল আমিন ছোট না বড়? আবার বলো যুবক বন্ধুরা, ছোট না বড়? ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? এরে বন্ধু,
জিবরাইল আমিন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজান, যদিও কথাটা একটু দুর্বল কথা, কিন্তু নবীদের প্রশংসা করণের লক্ষ্যে ওয়াজ করা জায়েজ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরে বাবাজি, জিবরাইল আমিন আমার নবীকে, আমার আপনার নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ রাসূল, আল্লাহর হাবিবুল্লাহ, আপনি বলেন তো দেখি, আপনি মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই কথাটা আপাতত এই পর্যন্তই থাক। আমি আমার পক্ষ থেকে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতে পারি না। আমি যা বলবো আমার আল্লাহ পাকের কুদরতি ইশারার মাধ্যমে বলবো, আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক বলবো। নবী কিন্তু নিজে থেকে কোনো কথা বানিয়ে বলতেন না, যা কিছু বলতেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ নবী যা বলতেন সবটাই ওহী ছিল। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে জিবরাইল বলেন, নবীজি আমার জানার বড় শখ, আপনি বড় না আমি জিবরাইল বড়? নবী বললেন, ভাই জিবরাইল, আজ আমি তোমায় বলছি না, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে, একদিন আমি তোমার কাছে কথাটার উত্তর দিয়ে দেবো। অবাজান লম্বা করার কোনো সুযোগ নেই, অন্য আরেক দিনের ঘটনা। তবে মনে রাখবেন, ভুলে যাবেন না, ওই খ্রিস্টান টিচারটি মুসলিম বাচ্চাকে নিয়ে, মুসলিম স্টুডেন্টকে নিয়ে আমার বন্ধুগণ চলে যাচ্ছেন মুসলিম পারিবারিকের ঘরে, মুসলমানদের ঘরে। দেখেন বন্ধু, একজন ডক্টরের ডিগ্রিধারী লোক কেমন করে খ্রিস্টান মাস্টার মুসলমান হয়ে যায়। সাহাবী কি যিনি, এই কথাটা শোনার পর দেখেন তিনি কেমনে কান্নাকাটি করে। মেহেরবানি করে কেউ কারো দাওয়াত দিকে না যাই বন্ধু, কেউ যদি চলে যায় আল্লাহর জন্য তাকে রাস্তা ছেড়ে দিবেন। সবার কপালে এই বয়ান আমার বন্ধুগণ ভালো লাগবে না, সবাই আলোচনা বুঝবে না। আমি শুধু বুঝাইতে চাই কোরআনুল কারীম যে কত দামের কিতাব, এই কথাটা বোঝানোর জন্যই বাজান একটু লম্বা হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন চলবে কি চলবে না? কারা কারা হকের পক্ষে আছে না আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, আমি বলছি খ্রিস্টান টিচারের ঘটনা। সাহাবী কারে বলে, সাহাবী কোন জিনিস আমি বলবো, কিন্তু বাজান একটু ধৈর্য ধরেন বন্ধু। এবার আপনার আগে জেনে নেন, কোরআন যেমন বড়, মুসলিম জাতি হিসেবে আমরা যেমন শ্রেষ্ঠ জাতি, জাতিতে বড় জাতি, ধর্ম যেমন আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, বড় ধর্ম। আল্লাহু আকবার। নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, বড় নবী। ও বন্ধু দেখেন, জিবরাইল বড় না নবী মুহাম্মদ বড়? জিবরাইল কিন্তু সেই প্রতীক্ষায় রয়ে গেছে। আমি জানতে চাই নবী মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? বাজান রে, ভিন্ন একদিন অন্য প্রসঙ্গের ঘটনা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতু জোহরা বাবা মুহাম্মদের কাছে আসতেছে, এদিক দিয়ে জিবরাইল আমিন আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে নবীর কাছে আসতেছেন। ওরে বন্ধু, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে নবীর ঘরে ঢুকে গিয়েছে। ফাতেমা এখনো নবীর রুমে ঢোকেন নাই, অর্থাৎ কন্যা সন্তান বাবা মুহাম্মদের রুমে এখনো ঢোকেন নাই। রুমে ঢোকার আগে হযরতে ফাতেমাতু জোহরা বাবা মুহাম্মদের ঘরের দরজার তাবুর দরজার পর্দার দিকে লক্ষ্য রাখলেন। বলবেন হুজুর পর্দার দিকে কেন তাকাইলেন? আমার ভাইরা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের সময় বলেছেন, ওগো আমার প্রিয় ফাতিমা, আমি মৃত্যুর সময় তোমাকে কিছু কথা বলে দিয়েছি, তোমার বাবা সম্বন্ধে বলি। তোমার বাবা মুহাম্মদ অন্য মানুষদের
মতো নয়, তোমার বাবা মুহাম্মদ একটু ভিন্ন প্রকৃতির মানুষ। বলে মা গো কেমন ভিন্ন প্রকৃতির মানুষ? বলে তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকার আগে তোমার বাবার ঘরে ঢুকবে না। যদি তুমি এই নিদর্শনগুলি পাও, যদি তুমি এই আলামতগুলো পাও, তোমার বাবার রুমে তুমি ঢুকবে না। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন মা গো সেই আলামতগুলো কি, নিদর্শনগুলো কি? ডেকে ডেকে বলতেছেন ফাতেমা রে, নাম্বার 1, যদি তুমি তোমার বাবার রুমে ঢোকার আগে নজর করে দেখতে পাও তোমার বাবা মুহাম্মদের শরীর মুবারক থেকে অসংখ্য অগণিত ভিন্নভাবে অস্বাভাবিকভাবে ঘাম বের হচ্ছে, পাসিনা বের হচ্ছে, ঘাম মুবারক বের হচ্ছে, তাইলে তুমি বুঝে নিও ফাতেমা তোমার বাবা স্বাভাবিক নাই। তোমার বাবার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে চলে এসেছে। দেখে দেখে বলে মা গো দ্বিতীয় আর কোন আলামত আসেনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বললেন ফাতেমা রে, দ্বিতীয় আরেকটা আলামত হইল যদি তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত কম্বল গায়ে দিয়া অন্যান্য মোটা কাপড় পেঁচাইয়া তোমার বাবা শুয়ে আছে, তাইলে মনে করে নিবা ওহির ওজনে, ওহির কারণে, ওহি নাজিল হওয়ার দরুন তোমার বাবার গায়ে জ্বর এসে গিয়েছে, তাপদাহ বৃদ্ধি হয়ে গেছে, তাপমাত্রা, শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। বুঝে নিও তোমার বাবার কাছে ওহি নাজিল হয়েছে, তাইলে তুমি তোমার বাবার অনুমতি ছাড়া কথা বলবা না। ডেকে বললেন মা গো আর কোন নিদর্শন আসেনি? ডাক দিয়ে বললেন হ্যাঁ মা শোনো, আর একটা নিদর্শন হলো যদি তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে তোমার কানে যদি আওয়াজ আসে ঝন 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 ঝন, তোমার কানে যদি আওয়াজ আসে ঘন্টা বাজার আওয়াজ, তাইলে বুঝে নিবে ফেরেশতা জিবরাইল আমিন আসছে, তোমার বাবা মুহাম্মদের অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবে না। বলে মা গো আর কোন নিদর্শন আসেনি? বলে মা আরো কয়েকটা নিদর্শন মধ্যে এইটা অন্যতম নিদর্শন আলামত। নাম্বার 1, তোমার বাবা রুমে মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি তোমার নাকে মুহাম্মদ নবীর দরবার থেকে, মুহাম্মদ নবীর ঘর থেকে যদি তোমার নাকি জান্নাতি খুশবু মিশক আম্বরের ঘ্রাণ আসে, তাইলে বুঝে নিবা তোমার আব্বার ঘরে জিবরাইল আমিন প্রবেশ করেছে। অনুমতি বিহীন তুমি তোমার বাবা রুমে ঢুকবা না। এবার ডাক দিয়ে বলতেছেন মা গো আর কোন আলামত আছে কিনা? একটু লক্ষ্য করে শুনবেন বাজান। ডেকে ডেকে বলতেছেন ফাতেমা রে, তৃতীয় নম্বর সর্বশেষ হলো আলামত, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের তাঁবুর দরজা পর্দা হেলতেছে দুলতেছে, তাইলে তুমি বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। ওই দিন ফাতেমা নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে, এর দ্বারা বুঝে থাকলে বলেন তো দেখি কি বোঝা যায়? জিবরাইল আমিন ঢুকছে না ঢুকে নাই? আরে কথা কয় না, ঢুকছে না ঢুকে নাই? হযরতে ফাতেমা তুজুরা যখন দেখলেন পর্দা নড়ে, আমার ভাইরা ফাতেমা তুজুরা আর ঢুকলেন না। না ঢুকিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে, যখন ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন না, না ঢুকিয়া তিনি অনুমতি প্রাপ্তের আশায়, অনুমতির অপেক্ষায় তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন। কিছুক্ষণ পরে হযরতে ফাতিমা তুজুরা ডাক দিয়ে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বাজান, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, আমি কি ভিতরে আসবো কি আসবো না?
অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না? অন্য কেউ কি এসেছে কি না? চলে গেলে কি ভালো হয় কি ভালো হয় না? আমার ভাইরা তিনবার জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল চতুর্থবার জবাব দিয়ে বলতেছে, ওগো আমার মা ফাতেমা, শুনিয়ে লও, তুমি আসতে পারো, চলে যেতে হবে না। মা গো, তোমায় অনুমতি দিচ্ছি ঢুকতে, তবে শুনিয়ে লও গো মা, অন্য কেউ তোমার বাবা রুমে ঢুকে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পরিচয় কি দিলেন? ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। এবার হযরতে ফাতেমা পর্দা সরাইয়া ভিতরে ঢুকিয়া নতুন করে বাবাকে সালাম দিলেন। সাথে সাথে দাহিয়াতুল কলবি সুরুদ ধারণ করনেওয়ালা ফেরেশতা জিবরাইল আমিনকে সালাম দিলেন। সালাম দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, আব্বাজান আপনি কেমন আছেন? নবী আমার ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবার চাচা জিবরাইলের কাছে যাইয়া ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা আপনি কেমন আছেন? জিবরাইল আমিন কয়, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা আপু কইল আলহামদুলিল্লাহ, আপনি বললেন আলহামদুলিল্লাহ, তবে আব্বার আলহামদুলিল্লাহ বলা আর আপনার আলহামদুলিল্লাহ বলার মধ্যে পার্থক্য পাইলা। কেমন জানি মুখটা মলিন, কেমন জানি বেজার বেজার ভাব। জিবরাইল বলে, ফাতেমা রে, এতক্ষণ বার হইছিলা, তোমার বাবাকে অনেকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি বড় না তোমার বাবা নবী মুহাম্মদ বড়? তোমার বাবা বলেন নাই। আজকে তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি? তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। সুবহানাল্লাহ কইবেন না? এবার ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা তাইলে আপনি বলেন না, আপনি বলেন আব্বা বড় না আপনি বড়? জিবরাইল কয়, তোমার বাপের এই বলতে বলো, তোমার বাপ বড় না আমি বড়? নবী কয়, ভাই যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোট কওয়াতে, তুমি পরিষ্কার করো, তুমি বড় না আমি বড়? জিবরাইল কয়, তাইলে শোনেন মুহাম্মদ নবী, আমি যে আপনার কত বড়, আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম, কত হাজারবার আসলাম আর গেলাম। আপনার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে আপনার। ওগো নবীজি, আপনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। শুনেন গো নবী, আমার বড় হওয়ার একটা সিম্পটমস পেশ করি, একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরি। ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে কাকা বলেন আপনি কেমনে আব্বার বড়? ডাক দিয়ে বলতেছেন, মা তোমার বাবা যে বলল আমি তোমার ছোট চাচা জিবরাইল, শুনিয়া লও নবী মুহাম্মদ সহ আপনি শুনেন। আল্লাহ পাক যখন আসমান বানাইলেন, আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলেন, বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমান। নবীজি গো, ওই আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য, একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে, ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম। আমি বড় তারকার সৌন্দর্যের লোভী হয়ে গেলাম, আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম। দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল। নবী গো, ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম, আবার কোন দিন এই তারকাটা দেখবো। অপেক্ষায় থাকতে থাকতে, ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো, 1 বছর নয় 2 বছর নয়, 70,000 বছর পর ওই তারকা উঠলো। আবার ওই তারকা 70,000 বছর পর দেখলাম, দেখার পর আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য, আবার 70,000 বছর পর তারকা উঠলো। এইভাবে আমি জিবরাইল ওই তারকা দেখেছি আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর 70 বার। কত হাজার বছর পর?
কতবার? নবী কয় তারপরে কি? জিবরাইল কয় হুজুর ওই তারকা এখন আর দেখি না। নবী কয় এখন কে ওই তারকা দেখো না? বলে না গো হুজুর না, আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না। নবী আমার বললেন জিবরাইল রে তুমি কি জানো ওই তারকার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। এ যাদের অন্তরে নবীর প্রেম আছে দিয়া বলেন আল্লাহু আকবার। ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূল। আমি নবী হলাম সৃষ্টির মূল, হাবিবের রাসূল মদিনার বুলবুল। আল্লাহর হাবিবের কথা শোনার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তাইলে বুঝতে ভুল হইছে, আপনি নবী আমি ফেরেশতা জিবরাইলের চাইতে অনেক 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 বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ সেই নবীকে ঈমানের সহিত যারা দেখছে তারাই হলো সাহাবী। তারাই কি? সেই নবীকে যারা ঈমানের সহিত দেখছে তারাই সাহাবী। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন চলো যাই, তোমাদের বাড়িতে যাই। মুসলিম বাড়িতে চলে আসে, বাড়িতে এসে ছেলেটার অভিভাবক গার্ডিয়ান পিতা মাতাকে ডাক দিয়ে বলে ভাইয়া ও আমার বোন, তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু তোমার ছেলে আজকে আমাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। সব ছাত্রদের কাছ থেকে আমি জানতে চেয়েছি বড় হইলে কি 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 হতে চায়। কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ডক্টর ডাক্তার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন প্রফেসর হতে চায়। একমাত্র তোমার ছেলে বলেছি সাহাবী হতে চায়। ও আমার স্টুডেন্টের পিতা বলো তো দেখি এই সাহাবী কি, সাহাবী কাকে বলে? এবার বাজান দিয়ে মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে পয়সা মনে যদি কষ্ট না নেন একটু সময় দিলে আপনার মেহমানদারি করতাম। আমার বন্ধুগণ খ্রিস্টান স্যারের সামনে খাবার পরিবেশন করলে নাস্তা দিলেন, খানা খাদ্য দিয়া মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি হইলাম একজন দাওয়াত তাবলীগের জিম্মাদার, আমি তাবলীগের রাস্তায় কাজ করি, আল্লাহর রাস্তায় যাওয়া আসা করি। স্যার গো আমি ইংরেজি শিক্ষিত, আমিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু স্যার আপনি শুনিয়ে নেন আমার ঘরের মধ্যে আমি বাচ্চাদের নিয়ে বিবিকে নিয়ে হেকায়েতে সাহাবা নামক একটা বুক আছে, একটা কিতাব আছে, ওই কিতাবের তালিম করি। ওই তালিম করতে যাইয়া সাহাবীদের ঘটনা যখন আমি পড়ে শুনি তখন আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে। আজকে যেহেতু আপনাকে বলছে সাহাবী হতে চাই, এখন আমি আপনাকে বলি স্যার শোনেন এই সাহাবী তারা যারা বিনা দ্বিধায় নবীর কাছ নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে ও বুঝেছি নবীজির সহচর যারা ছিলেন, নবীজির সহবত প্রাপ্ত যারা ছিলেন তারাই হলো সাহাবী। তবে আমার জানার অর্থ হইল তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়। আমার বন্ধুগণ বাবা এবার ডাক দিয়ে বলতেছেন বেটা তুমি কোন সাহাবী হতে চাও একটু নামটা তোমার টিচারকে জানায় দাও। ছেলেটা ডাক দিয়ে বললেন স্যার আমি সাহাবী হতে চাই, হযরতে হামজালার মতন সাহাবী হতে চাই। বলে হামজালা মানে ডাক দিয়ে বলে স্যার আমার বাবার তালিম থেকে শুনেছি জেনেছি এই হাকায়াতে সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর একজন সাহাবী নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। নবীর প্রেমে ঈমানের সহিত জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। আমার আল্লাহ তারে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য
আমি আল্লাহর প্রেমে নবীর প্রেমে সাহাবী হামজালার মতন সাহাবী হতে চাই। ভাইরা আমার, আমি এখানে 1 মিনিট একটা কথা বলে দিই। আল্লাহ পাক যদি বাঁচা রাখেন, ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ আমি চলে যাব সোনার মদিনায়। দীর্ঘ 45 দিনের মতন মদিনায় থাকবো। এর মধ্যে 3 দিন আমি আবার মক্কায় আসবো উমরা করার জন্য। বাজানো, এটা আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ ওনাদের বড় দোয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ পাক আমাকে রমজান মাসে, গোটা রমজান মাসে সোনার মদিনায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা দিলাম বন্ধু, আমি আপনাদেরকে ভুলবো না। রমজান মাসে মদিনার রওজা পাকে, রাসূলুল্লাহর রওজা পাকে আমি আপনাদের হইয়া আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারা একটা ওয়াদা দিতে পারবেন নি? ইফতার করার সময় আমার জন্য দোয়া করবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, ওই সময় পাগলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বাজান, কেন আমি ফাকতালে মদিনার ঘটনাটা আনলাম, মদিনায় থাকার কথা কেন বলছি? ওই হামজালার কবর আছে মদিনায়, উহুদ পাহাড় বরাবর মদিনায় আছে। হামজালার পাশে শহীদ আছেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই দুইজন সাহাবীর কবর মাকবারা একসাথে। আমার বন্ধুগণ, চ্যালেঞ্জ করে বলে দিতেছি বাজান, জীবনভর খালি হামজালার ওয়াজ শুনেছেন, কিন্তু হামজালার কবরের কাছে অনেকেই যাইয়া এখনো পর্যন্ত যারা উমরা করে, হজ করে, আমার বন্ধুগণ, তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো পায় নাই। আল্লাহর বড় দয়া, কিতাবের মধ্যে যেদিন দেখেছি হামজালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রাম পাওয়া যায়, ওই দিন আমি মদিনার একজন শেখকে ডাক দিয়ে বললাম, হুজুর, হযরত জি হামজালার লাশ থেকে নাকি, হামজালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রাম পাওয়া যায়? কোন সময় পাইলে পাবো? একটু গেলে পাবো, বলেন তো দেখি। বাজান রে, গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছে। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সুযোগ্য সাহেবজাদা কয়েকটা সন্তানের মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী দারবারকাতুল্লাহ আলিয়া। তিনি এখনো মদিনার বাসিন্দা, তিনি এখনো মদিনায় থাকেন। আমার ভাইরা, হারুন রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই, আপনি জান্নাতের গ্রাম নিজে নিতে চান? নাক দিয়া হাত টাটকা, অবশ্যই বাস্তবে নিতে চাই। হারুন রশিদ ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই, মনে যদি কিছু না নেন, দিনের বেলায় গেলে গ্রামটা পাবেন না। বললাম, তাইলে ইফতার করার পরে যাব। বলে, তাও পাবেন না। বললাম, তারাবি শেষ করলে যাব। বলে, তাও পাবেন না। আমি বললাম, তাইলে কখন পাবো? বলবো না বাদ দেব? হ্যাঁ, কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? আমি বললাম, থামেন থামেন, আমি আমার লাইনে আছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হযরতে সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, উকসিম বিল্লাহ, যারা হজ করেন, উমরা করেন, মুআল্লিমদের কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া, হুজুর শরীয়তপুরীর মুখ থেকে ওয়াজে শুনেছি, নিজের কানে শুনেছি, গাজীপুরের জমিনে হুজুর ওয়াজ করতে যায় বলছে সাহাবী হামজালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর গো, এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব। ওরে বন্ধু, অনেক মুআল্লিম, অনেক হুজুরই জানেন না, ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানেন। এবার ডাক দিয়ে বললাম, আসর নামাজের পর গেলে হবে না? বলে, তাও হবে না। ইফতার করার পর গেলে হবে? বলে, না, তাও হবে না। বললাম, তারাবির পরে গেলে পাবো? বলে, না, তাও পাবেন না। তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই? এবার আপনি বলেন তো দেখি, আপনি পাইছেন কিনা? হারুন রশিদ ভাই বলে, মিয়া ভাই কি বলবো, ওই জান্নাতের গ্রাম পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি। আমি বললাম, বলেন কি? তাইলে বলেন কখন পাওয়া যাবে?
বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যায়েন। সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে, গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে। থাকবে কতক্ষণ? ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্তই গ্রাম পাওয়া যায়। ডাক দিয়ে বলে মিয়া ভাই, কপাল যদি ভালো হইয়া যায় শুধু গ্রামে পাবেন না, জিন্নাতের মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে। আমি ডাক দিয়ে বললাম কি বলেন ভাইয়ের সব? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি জিনেরাও আদম সন্তানের সাথে মানুষদের সাথে হানজালার কবর জিয়ারত করে। অবাদান বড় লোক ঢুকে গেল, আমি গ্রামটা নেব, আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব। এবার যখন ঠিক ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল, প্রসিদ্ধ সাইকোলজিস্ট ওলামা হযরতগণ ছিল। ঠিক যখন বাজান আমরা রেডি হইতেছি, ইন্ডিমিন টাইম বিক্রমপুরী হুজুর আয়েশা রাদি বলে মিয়া ভাই সাবধান সাবধান, আতর লাগাইতে পারবেন না, গ্রামযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না, একদম নরমাল হয়ে যাইতে হবে, কোন সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে, তাইলে কিন্তু আর আপনি গ্রাম পাবেন না। আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রাম মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এটা কোন হানজালারি দেখেন। তারপরে কি হলো আমি বলছি, মুসলমান ভাইরা রে আমার, এটা ওই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। ইন্ডিমিন টাইম কানে আওয়াজ পাইছে, কে জানি বলে কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ জগতে নাই, কাফেররা তারে নাইরা ফলাইছে। সাহাবী হানজালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, পানি মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া দৌড়ে দৌড়াইয়া দৌড়াইয়া বিবির কাছে এসে ডাক দিয়ে বলেন, বিবি রে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি। হানজালা কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ভালোবাসে, যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না, হয় কাফেরদেরকে মারবো নতুবা নবীর প্রেমে জীবন দিয়া নবীর সাথে জান্নাতে যাব। বিবি আমার জলদি জলদি করে তরবারি দে। সাহাবী হানজালা ডাক দিয়ে যখন বললেন, বিবি তরবারি দে, স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তরবারি দিয়ে দিলেন। আবার সাহাবী হানজালা তরবারি লইয়া তরবারি কুশমুক্ত করে ডাক দিয়ে বললেন, বিবি রে বিদায় দিয়ে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা সাহাবী হানজালা নবীর প্রেমের প্রেমিক হইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হানজালার উপর আক্রমণ করলেন, কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা নবীর প্রেমে নাপাক শরীর লইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও নবীর প্রেমিকেরা দেখো তো দেখি দিলটা নরম হয়নি। আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো, আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাল করে কথা বলো, কটূক্তি করে অবহেলা নজরে দেখো। দেখো সাহাবী হানজালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, সাহাবী হানজালা যে শহীদ হইছে নবী জানে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তৌহিদের ঝান্ডা হাতে নিয়া তৌহিদের নিশান উড়াইতে যাইয়া
যারা জীবন দিয়া শহীদ হইছে আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, তাদেরকে গোসল করা লাগবে না। এবার সাহাবীরা সাহাবায়ে কেরামদের একটা জামা সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজা বের করলো। লাশ খুঁজতে 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 সমস্ত শহীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। আমার ভাইরা বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক কয় মুহূর্তে একজন মহিলা পাগলি নিবেছে দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে আসে আর ডেকে ডেকে বলে নবীজি গো, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। কেন, কি হইছে? বলে আমার স্বামী নাপাক ছিল। তোমার স্বামী কে? ডেকে ডেকে বলে আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা। নাপাক মানে? বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল, কে জানি বলছে আপনি এতিম নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। আবার স্বামী হানজালা গোসল না কইরা নামাজ লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদে আবার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, কই আমার হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। একদম সাহাবী দৌড়াইয়া ডাক দিয়ে বলেন নবী গো, হানজালার কেমন জানি দাড়ি ভিজা চুল ভিজা, মনে হইতেছে হানজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমিনে পাঠায় দিছে। নবীজি বলে তাই নাকি, চলো যাই আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। যাইয়া দেখে ঠিক মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি ভিজে যায়, চুল ভিজে যায়, গায়ের পশম ভিজে যায়। নবীজি নজর করে দেখতেছেন হানজালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা টপটপে জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ মানে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হানজালারে কে গোসল করাইলো? হানজালার বিবি বলতেছে হানজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি গো, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দেয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি, আমি আল্লাহ এই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তারে গোসল করে আপনার কাছে পাঠায় দিলাম।